ফিজিক্সের এমসিকিউ সলভ করবা কিভাবে? ধরো আমি কিভাবে করতাম, ফর্মুলাগুলা জানি। ফর্মুলাগুলো হচ্ছে আমি সব লিখে লিখে প্র্যাকটিস করতাম। সো কোনো একটা প্রবলেম পাইলে সাথে সাথে এটা কোন ফর্মুলা দিয়ে হবে এইটা আইডেন্টিফাই করতে পারাটা হচ্ছে মেইন কাজ। দ্বিতীয় যেই কাজটা করতাম, খাতা কলমের সাহায্য না নিয়ে ওই ফর্মুলাটা শুধুমাত্র ক্যালকুলেটরে বসায় উত্তর বের করার প্র্যাকটিস করতাম। কারণ অবজেক্টিভের জন্য এটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। কাগজে কলমে কোনো দাগ না দিয়ে সরাসরি ক্যালকুলেটরে ওই পুরাটা বসায়ে উত্তর বের করা। প্রথমে না হয় একটু কাগজ কলমে দাগাদাগি করেই করলাম, বাট করে করে যখন অভ্যাস হয়ে যাবে, আচ্ছা কোন ডাটা কোথায় বসাবো, ক্যালকুলেটরে কোন জায়গায় কোনটা বসাবো, ভ্যালু, তাহলে তখন হচ্ছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাইতো। তখন আস্তে আস্তে এগুলো দ্রুত পারতাম। তাহলে ক্যালকুলেটিভ গুলা দ্রুত পারাটা, এই এই প্র্যাকটিসটা হচ্ছে হেল্পফুল দ্রুত পারার জন্য। দ্বিতীয়ত হচ্ছে তোমার টেস্ট পেপার কিংবা হচ্ছে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক, কোন একটা চ্যাপ্টার শেষ করার পরে ওই চ্যাপ্টারের কোন একটা প্রশ্ন ব্যাংক, যে কোনো প্রশ্ন ব্যাংক হইতে পারে, বোর্ডের প্রশ্ন ব্যাংক হইতে পারে কিংবা টেস্ট পেপার হইতে পারে, চ্যাপ্টার ওয়াইজ যেখানে এমসিকিউ সাজানো আছে, আগা থেকে গোড়া একবার ধরে ধরে করছি। ধরে ধরে করা মানে কি? মানে হচ্ছে ধরো কোন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসছে, আমি প্রথমে এটা খাতা কলমে করার চেষ্টা করছি, দেন শুধু ক্যালকুলেটরে করার চেষ্টা করছি এবং করে শেষ করছি, উত্তর বের করছি। অপশনের দিকে তাকাই নাই, আগে উত্তর পুরোটা বের করে শেষ করছি। ওকে, এইবার যখন অপশনের দিকে তাকাই তখন তাহলে কোন একটা মিলবে, আমি অ্যান্সার দিতে পারবো। এরকম অনেকগুলা করার পরে তখন একটা ইন্টুইশন গ্রো করে যে ও আচ্ছা এই ধরনের তাইলে হয় এই অ্যান্সার গুলা। তাহলে তখন অনেক সময় অপশন তাকায় দেখা তোমার মনের মধ্যে একটা ইন্টুইশন তৈরি হবে যে এইটা হইতে পারে, তখন অঙ্কটা কইরা কাছাকাছি মিললে তখন তো আরো কনফিডেন্স তৈরি হয়। দ্বিতীয়ত, এখানে হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন থাকে অবজেক্টিভে কিংবা বহুপদী সমাপ্তি সূচক। তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রোচ কি? সেক্ষেত্রে অ্যাপ্রোচ হচ্ছে তুমি যদি এটা পারো দাগাও, যদি না পারো মনে হয় জানা পড়লাম খটকা লাগতেছে, কনফিউশন লাগতেছে, বইয়ের ভিতরে ঢুকে আবার দেখে নাও ওই সম্পর্কে কি বলছে। তাহলে তখন তোমার হচ্ছে এটা অ্যানালাইসিস করে অ্যান্সারটা বের করতে সুবিধা হবে। তৃতীয়ত, এই জ্ঞানমূলক প্রশ্ন বা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন কিংবা এই যে তোমার এই ক্যালকুলেটিভ প্রশ্ন, এগুলা ছাড়াও ডিরেক্টলি ফর্মুলা রিলেটেড কিছু প্রশ্ন আসে। অপশন হিসেবে ফর্মুলাই থাকে বা ফর্মুলার ওই ধরো একটা রাশি এদিকে একটা রাশি ওদিকে, ওরকম রূপান্তরিত রূপ আর কি, এগুলা আসে। তাহলে ফর্মুলাগুলো যদি তোমার চোখের সামনে ভাসে, তাহলে ওই রূপান্তরিত রূপগুলা, ধরো এফ ইকুয়ালস এম এ, তাহলে এম ইকুয়ালস কি এফ বাই এ, এরকম আর কি। তাহলে নিচের কোনটা নিউটনের গতিসূত্রকে সমর্থন করে বা বলের সূত্রকে সমর্থন করে? হ্যাঁ, যে এম ইকুয়ালস এফ বাই এ, এইরকম। তাহলে ওইখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। সো এই ধরনের অঙ্কগুলা, এগুলো হচ্ছে সূত্র জানা থাকলে খুব ইজিলি পারা যায়। সো এইভাবে তুমি যদি আগাও প্র্যাকটিস করো কোন একটা কোশ্চেন ব্যাংক কিংবা হচ্ছে টেস্ট পেপার ধরে, তাহলে ওই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে তোমার খুব থরো আইডিয়া হয়ে যাবে। মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানে শখানেক করে অবজেক্টিভ তুমি যদি হচ্ছে সলভ করে ফেলতে পারো শুরুতেই, তাহলে দেখবা এরপরে যতই দেখ তোমার ওই কয়েকটার ভিতরেই ঘুরে ফিরে পড়ে যায়, বা হচ্ছে ওই ক্যাটাগরির ভিতরেই ঘুরে ফিরে বারবার রিপিট হয়। তাহলে এটা যেটা বললাম এটা হচ্ছে খুব সংক্ষেপ। আর এরপরে আরো অ্যাডভান্স টেকনিক কি আছে না, ক্যালকুলেশন টেকনিক, যে আমি হচ্ছে হয়তো পুরা অঙ্কটা সলভ করব না, কিন্তু হয়তো ওই অপশনে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলা বসায় বসায় আমি মান চেক করতে পারবো। এরকম তো তোমরাও করো অনেক সময়। সো ওই চেকিংটা কত দ্রুত করা যায় এইটা। আবার হচ্ছে ক্যালকুলেশন গুলা খুব ফাস্ট কেমনে করা যায়। অনেক অঙ্ক আছে ক্যালকুলেশন আসলে করাই লাগে না, বুঝলে এমনিই অ্যান্সার বের করা যায়, তাই না? ওই ধরনের। তো এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তৈরি হয়, ইনটিউশন তৈরি হয়। তো খুব সংক্ষেপে বললাম আর কি। ওকে, আচ্ছা সিকিউ সলভ করার জন্য শুধু বোর্ড করলেই হবে কিনা? বোর্ড তো অবশ্যই তোমাকে করতে হবেই। এর পাশাপাশি আমি বলবো এই যে বিভিন্ন কলেজগুলোর যে প্রশ্ন, স্বনামধন্য কলেজগুলোর যে প্রশ্ন, এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য খুবই হেল্পফুল হবে। সেইটার অনেক প্রশ্ন অলরেডি আমরা কিন্তু তোমাদের স্লাইডেই করাই। বিভিন্ন কলেজের হয়তো সবসময় নাম লেখা থাকে না, বাট স্টিল তুমি নিজে একবার যদি হচ্ছে জাস্ট টেস্ট পেপারটা খুলে দেখো, অনেক উপকার হবে। ওকে।